না আচ্ছা যাই হোক, আমি একটু চার্জ করে আসলাম। আচ্ছা এটা চলে যাবে, আমি দেখলাম, তারপরে উঠে গেলাম, এখন একটু ডার্ক হয়ে আছে, তবু ঠিক আছে, আপনি থাকেন। হ্যাঁ দেখেন, নো প্রবলেম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি এটা শিলুটি থাকলো ফিগারটা, আপনি আউট হয়ে গেলেন। একটা জিনিস যেটা হয়েছে যে সেই সময় কালচার লাইফে যেসব ঘটনা ঘটলো, কালচার প্লাস টেকনোলজি দুটোই আমার মধ্যে কিন্তু ছিল। এইটা অ্যাসিম বেশ ভালোই করছিলাম, খারাপ না। আবার এতেও মোটামুটি তো আর্ট পড়ায় আমার মানে অনেক অনেক উপকার হয়েছে, আর সমাজেও তো কোনো অসুবিধা নাই। এখন আর নেই, এখন আর টোটালটাই নেই, অবশ্যই এখন মানে 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 যেমন আমার সাবজেক্ট যে তোমার ফটোগ্রাফার বা ক্যামেরাম্যান, মানে মানে মনে করতো যে বোধহয় এটা একটা ইয়ে। তারপরে তুমি সাধারণ এমবিবিএস চেয়ে অনেক বেশি আর্ট করতে পারো, তাই না? তারপরে যে ফিল্ম লাইন মানে আরো বেশি একটা ভয়। কলকাতায় তো এখন ফিল্ম লাইনে একেবারে মানে আর কোনো ভেদাভেদ নাই, যে কোনো মেয়ে অভিনয় করতে আসছে, যে কোনো পরিবার থেকে আসছে, এই জিনিসটা হয়েছে। একটু নিয়ে রেখে দিলাম, আচ্ছা ক্যাজুয়াল একটু নিয়ে রাখলাম। আচ্ছা, না এখন কিন্তু ক্যামেরাম্যানদের যথেষ্ট স্কোপ হয়ে গেছে চারিদিকে। একটা জিনিস দেখো, লক্ষ্য করো যে আমাদের ফটোগ্রাফাররা কিন্তু অন্যান্য আর্টের তুলনায় মানে অত্যন্ত ভালো স্ট্যান্ডার্ড স্টিল ফটোগ্রাফারের যারা যারা এটা ঠিক, তাহলে শেয়ার করতেই হবে। না আপনি এমনি আমার ভাইয়ের কাছে ধরেন, সাবকন্টিনেন্টে একদম আরেকজন বের করতে পারবেন, বাংলাদেশের কথা বাদ দিবেন, সাবকন্টিনেন্টে এরকম আরেকজন বের করবেন আমার মতো এরকম একজন রিয়েলি অসম্ভব চোখ। আমি মানে আমার এক্সপিরিয়েন্স যে আমি আর আনোয়ার ভাই একসাথে হাঁটতেছি, দুজনের কান থেকে ক্যামেরা, আমার চোখে সাবজেক্ট পড়তেছে না, কিন্তু আনোয়ার ভাই মানে তত মানে ওই মানে আমার একটা রিল শেষ হয়নি, হয়তো আনোয়ার ভাই দেখা গেল যে 5টা রিল শেষ করে ফেলছে। প্রচন্ড মানে চোখ চিন্তা করা যায় না, হাঁটতে হাঁটতে এই সাবজেক্ট পেয়ে গেছে। অথচ যেটা আমি নিজে তাকিয়ে আছি বলতে পারবো না যে এটা একটা সাবজেক্ট, এবং সেই সাবজেক্ট আবার অ্যাওয়ার্ডও পাচ্ছেন, সেটা অ্যাওয়ার্ড পাচ্ছে। অসম্ভব। আরেকটা যেটা করেছে খুব জার্নালিস্টিক অ্যাপ্রোচ, কিন্তু ওর মধ্যে কিন্তু ওই আর্টিস্টিক অ্যাপ্রোচটা সবসময় প্রাধান্য পাচ্ছে। লক্ষ্য করেছো যে শুধু জার্নালিস্টিক হলে কিন্তু এত ভালো হতো না, যারা সেই অ্যাপ্রোচে ছবি তোলে কিন্তু অসম্ভব সুন্দর সেকেন্ডলি আসলে আনোয়ার ওইটা খুব হেল্প করতেছে আর কি, যে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হওয়াতে আর্কিটেকচারাল ওই কম্পোজিশন ব্যালেন্স গুলো ইয়েগুলো সব মিলে কিন্তু যেরকম আমাদের আমি যখন আপনার পেন্টিংটা আপনি সবসময় ব্যাকগ্রাউন্ডে কাজ করেন, কিন্তু আমার ব্যাপারে আবার আমি টেকনিক্যাল, আমার ব্যাপারে আবার দেখা যায় যে টেকনিক্যাল সাইডে বেশি চলে যায়, আচ্ছা মানে কোয়ালিটি, হ্যাঁ ওই সাইডটা বেশি চলে যায়, আমি টেকনিক্যালি ম্যাক্সিমাম হয়তো মানে পড়ে যায়। তবে ওগুলো আবার আসতে থাকে, কিন্তু যে কোনো আর্টে আসে, হ্যাঁ আসে, ওটা যে দূরে থাকে তা নয়, তবে প্রাথমিক পর্যায়ে খুবই হেল্পফুল হয়। ধর এরকমও হয়েছে যে সম্পূর্ণ ফটোগ্রাফি আমি করেছি, কিন্তু নাম দিয়ে জন্য অ্যাওয়ার্ডও পেয়ে গেছে, মানে এরকমও হয়েছে, তাই না? এগুলো একটা চোখ থাকে। যেমন রেজবি বলেছিল যখন গেল পড়তে, ওর আগে তাকে আমি বেসিক ডিজাইন এইসব সম্পর্কে অনেক বইপত্র দিলাম যাতে পড়ে, তো ও মানে জোর করে ধরে রেজবিকে বললাম যে পড়ো এগুলো, বেসিক ডিজাইন। আমার সঙ্গে বেশ কয়েকদিন আলোচনা হলো, ইন্টারেস্ট নিয়েছিল কিন্তু অতটা না। তারপরে পোল্যান্ডে যখন গেল 1 বছর খালি ওইগুলি পড়তে হয়েছে,
তো একটা চিঠি লিখেছেন আমাকে যে আপনি কে ইয়ে করেছেন, এখন যে বলতে পারছি সেটা খুব পপুলার হয়ে গেছে যে বেসিক ডিজাইন এটা সম্পর্কে, তো রিয়েলাইজ করেছিলাম যে হেল্প করে। যেমন ধরেন আপনি আগে যেহেতু স্টিল ফটোগ্রাফি আমার ব্যাকগ্রাউন্ডে ছিল, সেই জন্য পুনা যাওয়ার পরে আপনার এটা যে কি হেল্পটা করেছে কম্পোজিশনে ইয়েতে আপনার মানে প্রত্যেকটা জিনিসই গিয়ে প্রচন্ড হেল্প করেছে। মুভি রাইট স্যার, এদিক দেখুন। Okay, no problem.
একটা সময়